ভাতা যুবরা বলছে যে ভাতা নিব কিন্তু ভোট মোদিকেই দিব, দুর্নীতি বলে শেষ নেই। এবার ওনার মুখে কালকে একটা আমি কথা শুনলাম, দুয়ারে স্বাস্থ্য, ডাক্তারবাবুরা এত পড়াশোনা করে এত কিছু করে ওনারা ইয়ে করেছে, তারপরে ওনাদেরকে এখন দুয়ারে পৌঁছে দিবেন। তো শিক্ষার মান আমাদের পশ্চিমবঙ্গে কিচ্ছু নেই। 26-এ তো 100% পরিবর্তন হয়েই গেছে, পরিবর্তন শুধু ঘোষণা বাকি আছে। আমাদের পশ্চিমবঙ্গের যে অবস্থা তথা আমাদের এই ব্লকেরও যে অবস্থা, আমাদের বিধানসভার যে অবস্থা, দুর্নীতি সে ভাতার লাইনে সরকারটাই হচ্ছে ভাতার সরকার হয়ে গেছে। আমাদের যে সরকার, পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী ভাতার লাইনে দাঁড় করিয়ে দিয়েছে শিক্ষিত বেকারদের। যেমন রেশন ডিলারদের আমাদের দুয়ারে সরকার বলে নিয়েছে। এইবার ওনার মুখে কালকে একটা আমি কথা শুনলাম, দুয়ারে স্বাস্থ্য, ডাক্তারবাবুরা এত পড়াশোনা করে এত কিছু করে ওনারা ইয়ে করেছে, তারপরে ওনাদেরকে এখন দুয়ারে পৌঁছে দিবেন। তো শিক্ষার মান আমাদের পশ্চিমবঙ্গে কিচ্ছু নেই। এবং ব্লকে ব্লকে যে দুর্নীতি হচ্ছে দেখতে পাচ্ছি, আমাদের 10% করে যে টাকা উঠাচ্ছে আমাদের ব্লক সভাপতি। তো এইসব দুর্নীতি। আর ভাতা যুবরা বলছে যে ভাতা নিব কিন্তু ভোট মোদিকেই দিব, দুর্নীতি বলে শেষ নেই। উন্নয়ন বলতে কিছুই না, উন্নয়নের নামে যে টাকা তোলা হচ্ছে, উন্নয়নের নামে আমরা বেশ কিছুদিন আগে দেখেছি পাড়ায় সমাধান বলে যে উন্নয়নমূলক প্রকল্পটি এনেছেন, তার মধ্যে আজকে আমরা যা দেখতে পাচ্ছি শুধু এই পাড়ায় সমাধানের নামে যে টাকাটা আছে ওর থেকে কাটমানি ব্লকে ব্লকে বা অঞ্চলে অঞ্চলে শুধু কাটমানি নেওয়া, যার জন্য এই প্রকল্পগুলো আনা। টিএমসি সরকারের যত প্রকল্প আছে এগুলো একটা যদি উন্নয়নমূলক কাজে ব্যবহার করার জন্য নিয়ে আসে, কিন্তু ব্যবহার হয় কাটমানির জন্য, নেতাদের পকেট ভরে। মূলত নেতাদের পকেট ভরতে হবে এবং মাফিয়া রাজ চালু করতে হবে। 26-এ তো 100% পরিবর্তন হয়েই গেছে, পরিবর্তন শুধু ঘোষণা বাকি আছে। তো 26-এ বিজেপি সরকার গঠন হচ্ছে এবং যে আমাদের মমতা মুখ্যমন্ত্রী আছেন, ওনাকে আগে বলা হতো গঙ্গায় বিসর্জন, গঙ্গায় না, ওনাকে ড্রেনে বিসর্জন দেওয়া হবে, যেন সেই ড্রেন থেকে উনি নর্দমা থেকে উঠে না দাঁড়াতে পারে। আমরা সেই চেষ্টাই করি।